সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার এই চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই অভিনন্দন এবং সকলেই আমার এই লাইভ ক্লাসটি শেয়ার করে দিয়ে অবশ্যই পাশে থাকবা। আর আজকে তোমাদের ক্লাসটা হবে পদার্থবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় থেকে। যারা নবম দশম শ্রেণীতে আছো তারা খুব শীঘ্রই ক্লাসে জয়েন করো। আজকে তোমাদের আলোচনা করব গতি অধ্যায়ের স্থিতি, গতি, প্রসঙ্গ কাঠামো, দ্রুত, সরণ, বেগ, দ্রুতি, ত্বরণ, মন্দন এবং সবশেষে লেখচিত্র। কাজেই তোমরা দেরি না করে আমার ক্লাসে খুব দ্রুত জয়েন করো। অবশ্যই যারা সাবস্ক্রাইব করনি দ্রুত সাবস্ক্রাইব করে নিবা। তো শুরু করতে যাচ্ছি গতি অধ্যায়। পদার্থবিজ্ঞানের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে এই গতি অধ্যায়। এই গতি অধ্যায়ের যদি বলা হয় গতি জিনিসটা কি, তাহলে গতির সংজ্ঞাটা হবে এরকম যে সময়ের সাথে সাথে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনের হারকে, দেখো আমি আবার একটু বুঝাই দিই। একটা বস্তু এখানে স্থির আছে, সময়ের সাথে সাথে যদি বস্তুটির অবস্থানের পরিবর্তন হয় তখন তাকে বলা হবে গতি, আর ওই অবস্থাকে বলা হবে গতিশীল অবস্থা। অর্থাৎ সময়ের সাথে সাথে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনকে বলা হয় গতি। যদি বলা হয় স্থিতি জিনিসটা কি, সময়ের সাথে সাথে যদি কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন না ঘটে, অর্থাৎ বস্তুটি যেখানে ছিল সেখানেই থাকে, তাহলে সেটা অবস্থাটা হচ্ছে স্থিতি। এখন যেহেতু এই গতি অধ্যায় আলোচনা, গতি অধ্যায়ের গতিকে কয়েক প্রকারে ভাগ করা যায়: চলন গতি, ঘূর্ণন গতি, রৈখিক গতি, আবর্ত গতি এবং সরলস্পন্দন গতি। পর্যায়বৃত্ত গতি একটা আছে। তো আমি গতিগুলো একটু ভাঙায় বিস্তারিত বলে দিতেছি। গতিকে ভাগ করা যাবে, একটা হচ্ছে চলন গতি, আরেকটা হচ্ছে সরল রৈখিক গতি, আরেকটা হচ্ছে ঘূর্ণন গতি, পর্যায়বৃত্ত গতি এবং আরেকটা হচ্ছে সরল স্পন্দন গতি। সবচেয়ে গুরুত্বপূর্ণ গতি হচ্ছে এই পর্যায়বৃত্ত এবং সরল স্পন্দন গতি। তাহলে আমরা একটু জেনে নেই চলন গতি কাকে বলে। যদি কোনো গতিশীল অবস্থায় কোনো বস্তু তার চলার পথের সম্পূর্ণ পথ একই দিকে চলমান থাকে, তাহলে সে ধরনের গতি হবে চলন গতি।